আপনি কে বা আপনারা কারা? আমি আপনার ভাই, দুই ভাই একসাথে পার্টি করবো এই জন্য আসছি আপনারে। রাহার সাথে আপনার কি? রার সাথে আমার কি সেটা আপনারা কেন বলবো আমি? আমি ভালোবাসি। তুই এখানে আসছিস কেন? তুই ওকে এখানে ধরে নিয়ে আসছিস কেন? কি ক্ষতি করছে তোর? ও তোর সাথে ঘুরে কেন? আমি যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো। চল রাফিন। ওই তুই কি ওরে ভালোবাসোস? হ্যাঁ ভালোবাসি। আর খবরদার কোনোদিন যেন তোকে রাফিনের আশেপাশে না দেখি। তোমার সাহস আছে, তুমি ভয় পাও না রুশোকে? রুশোকে আমি কেন ভয় পাবো? কিন্ডারগার্টেনে আমি আর রুশো একসাথে পড়াশোনা করতাম। বড় হওয়ার পর এখন আর পড়াশোনা করে না। এখন নাকি সে অনেক বড় গুন্ডা মাস্তান, সবাই ওকে অনেক ভয় পায়। আমি ওকে একদম ভয় পাই না। তো আজকে তুমি আমার জন্য যেটা করলা, থ্যাংক ইউ। তুমি বন্ধু হতে চেয়েছিলে, তা আমি চেয়েছি প্রেম। তুমি নিঃসঙ্গ থাকতে চেয়েছিলে, কিন্তু আমি চেয়েছি সঙ্গতা। রাহা, তুমি কি আমার সেই ভালোবাসায় নিজেকে জড়িয়ে রাখবে? আমি তোমাকে ভালোবাসি, তুমিও কি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমার একটা শর্ত আছে। প্রমিস করো তুমি কোনো দিন আমাকে অন্য কারো হতে দেবে না। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো দিন অন্য কারো হইতে দিব না। তুই বুঝলি না। আপনার কথা আছে। আমার ভাই রুশো আপনারে দিল দিয়ে কলজা দিয়ে ভালোবাসে। তো আমার ভাই বাদে আপনি অন্য কোনো ব্যক্তিকে যদি জীবন সঙ্গী করার চিন্তা করেন, আপনার খবর আছে। আমার ভাইয়ের কাছে আপনারে আসতেই হবে, আজ হোক কাল হোক। আমার ভাইয়ের ফোনটা রিসিভ করেন, ইগনোর করেন। আর যদি ইগনোর করার চেষ্টা করেন, খবর করে ফেল। মাথায় রেখেন। ফুট এখান থেকে। রাহার কাছে যাইতে কে বলছে? ভাই আপনি কষ্ট পাইতেছিলেন তো, আমার সহ্য হইতেছিল না, তাই ভাবিরে হালকা একটু মারিয়ে দিয়েছি। রাহারে আমি ভালোবাসি, আমি চাই ও আমারে যেন ভালোবাসে। তুই রাহারে কষ্ট দিবে এই পৃথিবীতে এমন কাউরে আমি রাখবো না। রাফিন, আমার বাবা অনেক বড় ব্যবসায়ী, বুঝছো? সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি। আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না। আগে আমরা খুব ভালো ছিলাম, হুট করে আব্বা অসুস্থ হয়ে পড়লো, একটা মেজর স্ট্রোক করলো। এরপরে সব লন্ডভন্ড হয়ে গেল। এরপরে সংসারের হাল ধরলাম আমি। তোমার সাথে কিছু শেয়ার করতে পারি নাই, ভাবছি তোমার সাথে শেয়ার করলে যদি তুমি আমাকে অ্যাভয়েড করা শুরু করো, আমার সাথে না মিশো, তুমি আমার মাফ করে দাও রাহা। আমি তোমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলছি। আমি জানি এইগুলা জানার পর তুমি আর আমাকে ভালোবাসবে না, তাই আমি তোমার জীবন থেকে চলে যাইতেছি। তুমি এত কষ্টে আছো, তুমি আমাকে বলবা না? আমি তো তোমাকে ভালোবাসি রাফিন, তোমার সুখ দুঃখের পার্টনার আমি। আমার সাথে শেয়ার করবে না? রাফিন, তুমি আর আমি এক আত্মা, কথার জন্য সব সময় মাথায় থাকে। কিরে আজকে তুই শুক্রবার, কই যাচ্ছিস তুই? টিউশনি করাতে। তুই আবার টিউশনি নিলি কবে? মা, বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে, তাই ভাবলাম একটা টিউশনি করাই। আসি, লেট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আসবি কিন্তু। তুমি কত টাকা পাইছো? 12,000। 12,000। আর আমি টিউশন করে পাইছি 7,000। সব মিলায় 19,000 টাকা। বাসা ভাড়া 6,000। খাওয়া বাবদ খরচ 6,000 ধরো। না, 6,000 কম হয়ে যায়। 8,000 ধরে, 8,000 টাকা ঠিক আছে না? ভালো লাগে না, তুমি কেন এত কষ্ট করবা? আবার ওই একই কথা, শুধু সুখ ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হয়? সুখ দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা। জুয়ের একটা বিয়ে আইছে, ঘটক অনেকদিন ধরে ঘুরতেছিল। পাত্রের বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে, তো পাত্রটা খুব ভালো। আম্মা, আমি ওই বুড়া পেটাটি বিয়ে করবো না। তো তোমার লিগা রাজপুত্র বের হইছে, বিয়া করণের লিগা পাও তো একটা লুলা, যেটা আইছে হেডাই বিয়া করো। আমার একটু চুপ করো না, আপারে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। আমার হইছে পোলা কপাল, তোর বাপটা অসুস্থ হয়ে বিছনায় পড়লো, আর আমার সাজানো সংসারটা তছনছ হয়ে গেল। অলরেডি তোমার অনেক বাকি বাট্টা পড়ে গেছে। সরি ভাই, তোমাকে এখন আর বাকি দেওয়া সম্ভব না। তুমি আগে এই বাকি শোধ করো, তারপর আইসো। হ্যালো, তুমি কি করো? কিছু না, একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য। আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। আচ্ছা। আমাকে তুমি মাফ করে দাও রাহা, কত মিথ্যা বলি তোমাকে। কি করব, সংসারের এত চাপ। তুমি আমাকে অনেক হেল্প করো, কিন্তু তা তো যথেষ্ট না। আমি আর পারতেছি না রাহা। দেখে চলতে পারেন না? দেখে চলবো মানে? আপনারাই তো আমার উপর গাড়ি উঠাই দিচ্ছেন। এই বেটা, ফুটপাত দিয়ে না চলে রাস্তা দিয়ে চললে তো এমনই হবে। তোর গায়ের উপরে দিয়ে উড়াই দেয় না, এটাই বেশি। আমার ওষুধগুলো নষ্ট করে ফেলছে। আরে সর। আরে আপনারা গাড়ি পিছান, গাড়ি নিচে ওষুধ। আমার সব ওষুধ তো আপনারা চাপা দিয়া ভাঙ্গা বলাইছেন। এটা আমার বাবার অসুখের ওষুধ, আপনার টাকা দিয়ে যেতে হবে। আচ্ছা মানে আম রিয়েলি সরি, আপনার সব ওষুধ আমরা নষ্ট করেছি। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সব ওষুধ কিনে দিব। এখানে আশেপাশে তো কোথাও ফার্মেসিও নেই। আপনি গাড়িতে উঠুন, আমি সব ওষুধ কিনে দিচ্ছি, প্লিজ টেনশন। হ্যালো। হ্যালো, জি ফোনটা আমার, মানে আমি জানি না, আমি কই হারাই ফেলছি ফোনটা। এখানে কই আছে ফোনটা? ও, আমি আপনাকে ওষুধ কিনে দিলাম, আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন। আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জি, জি, জি। হ্যালো, আপনার ফোনটা। কি করেন আপনি? আমি পড়াশোনা করি, আশেপাশে একটা চাকরি করি। আপনার বাবার কি হয়েছিল? একবার স্ট্রোক করছিল, এরপর আর পুরোপুরি কখনো সুস্থ হতে পারে নাই। আমাদের একটা হসপিটাল আছে, আমার ফোন নাম্বারটা লেখান। যাক, ভালো হয়েছে যে তুমি ফোনটা পাইছো। তোমার আব্বু কেমন আছে এখন? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে। আম্মা, হাসপাতালে যে নিমা টাকা আছে।
আন্টি আপনি একদমই চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। 3 লক্ষ টাকা ম্যাডাম। ঠিক আছে, বাবার নামে উঠিয়ে রাখো। রেন, হ্যালো বাবা, এত রাত হলো কেন? রিশানের বার্থডে পার্টি ছিল। দেখো, তোমার সাথে আমার একটু কথা আছে। এরকম করে কতদিন চলবে? এই যে তুমি রাত বিরতে আসছো, এই বিভিন্ন পার্টি শার্টি করে বেড়াচ্ছ, ভবিষ্যতের চিন্তাই করছো না। প্লিজ আরেকটা বিয়ে শাদী করো। বাবা প্লিজ, একটা তো করলাম, টিকলো না। তুমি কেন এসব বারবার বলে আমাকে এম্বারেসড ফিল করাচ্ছ? আরে কিসের এম্বারেস ফিল? আমি বিভিন্ন জায়গায় এম্বারেসড হই। দেখো, আমাকে এম্বারেস করো না। সাইনবোর্ড দাঁড় করো, একটা ছেলেকে খোঁজো। আমাকে খুঁজতে দাও। আমি তোমাকে বলে একটা ছেলেকে নিয়ে একটা সংসার করে ফেলো। ওকে, I'll think about it. ভেরি গুড। হ্যালো, কি অবস্থা? আমা আপনার কথাই বলতেছিল একটু আগে। আব্বা এখন অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের জন্য যা করলেন, কিভাবে যে এই ঋণ শোধ করব। আচ্ছা, তুমি কি কাল ফ্রি আছো? তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, আমি ফ্রি তো। কি নেবে? কফি? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই। তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে? অনেক কষ্টে চলে, অবশ্য চলে বললে ভুল হবে, চালাই নিতে হয়। আমার পড়াশোনাটা এখনো শেষ হয় নাই, এই কারণে ভালো কোনো চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারি না। একটা সুপার শপে চাকরি করি, পাশাপাশি 2টা টিউশনি করাই, অনেক কষ্টে চলে আর কি। আমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ, আপনি খুব ভালো একটা মানুষ। আমার বাবা অসুস্থ হওয়ার পর আপনি যেভাবে হেল্প করছেন, আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাইতে পারতাম না। কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি হেল্প করি। এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? অবশ্যই, আপনি যা চাবেন আমি আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করব। আন্টি, এটা আপনার জন্য। ভাইয়া, এটা তোমার জন্য। এইগুলো তোমার জন্য। অনেকগুলো কামিজ আছে। এটা আঙ্কেলের জন্য। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এটা রাখো, তোমার কাজে লাগবে। আমি শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। এই ছেলের বাবাকে বাঁচিয়ে তুই তো ওকে তোর খাঁচায় পুরোপুরি বন্দি করে ফেলেছিস। ইয়েস। এই বাগারটারে দিয়ে তুই কি করবি? বাবা আমাকে বিয়ে দিতে চায়। আমি যদি এখন তার পছন্দ মতো বিয়ে করি, আবার সে খাঁচায় বন্দি জীবন শুরু। এটা করতে পারো, এটা করতে পারবে না। আমি ওই জীবনটা চাই না। তাই আমি ভেবেছি আমি একটা পাপেটকে বিয়ে করব, যে আমার কথাই উঠবে আর বসবে। আর এই ছেলেটা হচ্ছে সেই পাপ। নিজে ফ্যামিলি, টাকা পয়সা নেই, বাবা সিক, আমার উপর কোনোদিনও জোর গলায় কথাও বলতে পারো। নতুন চাকরিতে কত স্যালারি পাও তুমি? ভালোই তো পাই। রাতে ফোন এঙ্গেজ থাকে কেন তোমার? মাঝে মধ্যে দিনের বেলাও তোমাকে ফোন করে ফোনে পাই না। কোথায় হারিয়েছো? কোথায় হারাই যাব? অফিসের কিছু কাজ থাকে, ফোনে সারতে হয়। তুমি আমাকে ভালোবাসো তো? হ্যালো, আমার সাথে এখন একটু দেখা করো তো। জি স্যার, আমি আসতেছি। জি, আমার একটু যাইতে হবে, বুঝছো? তুমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও। এই নাও, চলে যাও। হ্যাঁ, চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো? আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো। রাফিন ভাইয়া না? সাথে এই মেয়েটাকে? দোস্ত তুই তাড়াতাড়ি বেরো। রাফিন ভাইকে আরেকটা মেয়ের সাথে দেখছি আমি। কি বলতেছিস সেসব? কোন রেস্টুরেন্ট? বেগুনের বাচ্চা একটা দিয়ে হয় না তোর? এই মেয়েকে, এই মেয়ে কে? আমি তোমার বুঝাই বলতেছি। কি সব বুঝাবি তুই আমাকে? এই কে তুমি? এই কে তুমি? কি হাউ ডেয়ার ইউ? তুই আমার বয়ফ্রেন্ড? আমি তোমায় বুঝাই বলতেছি। এই তুমি ওরে বলো না তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক, তুমি বলো না ওকে? জানিস না তুই কার সাথে প্রেম করে আছিস? আমি বুঝাই হাউ ডেয়ার ইউ? আমি বুঝাই বলছি। কি বুঝাবি? কি বুঝাবি? আরে কি বুঝাবি? তুমি কিভাবে করলা আমার সাথে? তুমি কিভাবে করলা? আমি তো অফিসে মুখ দেখাতে পারছি না। কি করেছিস তুই? মুখে তো চুনকালি মেখে দিলি। তো বলিস না কেন? তুই তো বলছি আমি এই ছেলেকে ভালোবাসি মা। এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। থামো, এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে না। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা। আমি পারবো না। এরকম রকম হয়েছে না এটা। তুমি ওর টেলিফোনটা কেড়ে নাও আর ঘরের মধ্যে বন্ধ করে দাও। ঘরে থেকে এক পা বেরোতে দিবা না। একটু থামো তুমি, অনেক ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত দিতে হবে। ওই মেয়ের কোনো মান সম্মান আছে নাকি? তুই রাহারের জীবন থেকে বাদ দিয়ে দে। তেরিম বেটা অনেক ভালো, তুই বুঝতেছিস না কেন? ওই মাইয়া তোরে ভালোবাসে না? ভালোবাসলে তো এই কাম করতে পারতো না। বেয়াদব মাইয়া একটা তার লগে সম্পর্ক করছে। আমি কয়ে দিলাম ওই মাইয়ারে খবরদার ফোন করবি না। এই ছেলেকে বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা। তোর জন্য এত ভেজাল লাগছে। রাহা তোরে কত ভালোবাসে। রাহার মতো এত ভালো একটা মেয়ের সাথে তুই এটা কি করলি? ওরে সাইরে তুই আরেক মেয়ের সাথে চলে গেলি, তোর পানিশমেন্ট হবে। আমার মেয়ে অনেক অনেক আদরের। ওর বিয়েতে আমি অনেক টাকা খরচ করব, অনেক ধুমধাম করে বিয়ে করাবো। আর ও যাকে পছন্দ করে, ও যা চাইবে আমি ওকে তাই দেবো। যদি বিয়েটা হয়ে যায় তাহলে এরকম পরিবেশে থাকা লাগবে না। আমি আপনাদেরকে একটা মোটামুটি বড় সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেবো, ওখানে আপনারা আরাম করে থাকবেন। আপনাদের আর কোনো চিন্তাই থাকবে না। এখন শুধু আপনাদের বলতে হবে যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা রাজি আছি। তাহলে ঠিক আছে, আমি একটা ডেট ফিক্সড করি। এটা আপনাদের নতুন ফ্ল্যাট? খুব সুন্দর বাসা, খুব সুন্দর। পছন্দ হয়েছে? মেলা পছন্দ না। ও বাবা, তুই রাজি হয়েছে দেখছিস? কত সুন্দর বাসা। এই বাসা যদি আমাকে হয়, তোর বোনটার খুব ভালো বিয়ে হইব। হ্যালো রাফিন, রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো না প্লিজ। আই এম সরি, আমার একদম করা উচিত হয় নাই। তুমি আমার ফোনটা ধরো প্লিজ। আর শোনো, তুমি ওই
ওই মেয়ের সাথে আর কখনো দেখা করবে না। হ্যাঁ তুমি আমার সাথে একবার একটু কথা বলো। আই এম রিয়েলি সরি। আমার রাফিন কই? রাফিন কই? রাফিন কই? রাফিন বেয়াদবের মতো তুমি আমার ছেলেকে ধরে দিচ্ছ কেন? হ্যাঁ লজ্জা শরম কিচ্ছু নাই। আমাকে মাফ করে দাও প্লিজ। আর কোনোদিন আমার ভাইকে আমাকে কথা বলতে দিন আন্টি। প্লিজ আমাকে মাফ করে দাও, কোনোদিন হবে না। তুই এটা কি করলি? কোনো কথা নাই, কোনো কথা নাই। তোর জন্য আমি যারে ভালোবাসি তারে ছেড়ে চলে গেলাম। ভাবলাম আমার কলিজার টুকরা যারে ভালোবাসে থাকুক, তার কাছে থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। কিন্তু তুই এটা কি করলি? তুই ওটা টিস্যু পেপারের মতো ইউজ করে ছেড়ে চলে গেলি। আমি তোরে গুলা বানাই এই সারা শহর ভিত্তা করাবো, তখন দেখি তোরে কে বিয়ে করে। লজ্জার বাচ্চা! তুই এখানে আসছিস কেন? তুই যা। রাফিন, না আমি যাবো না। কি অবস্থা করছিস তুই রাফিনের? তুই কি মানুষ নাকি জানোয়ার? হায়রে হায় রাহা, তোর এখনো ওর জন্য দরদ আছে, এখনো তোর মনে ওর জন্য ভালোবাসা আছে। হায়রে হায়, আমি তো পুরো টাস্টি খেয়ে গেলাম রে। ও কি তোরে ভালোবাসে? ও তোরে ভালোবাসে না, তোরে টিস্যুর মতো ইউজ করে ছুঁড়ে ফেলাই দিয়ে আরেক মেয়েরে বিয়ে করতে চলে গেছে। আর তুই ওর জন্য এই করতেছিস। ও তো মানুষ না, ও তো একটা জানোয়ার, তুই একটা পশু। চুপ! ওরা আমি মেরে ফেলবো, তোরা আমি জানে মেরে ফেলবো। তুই পাগলামি করিস না। পাগল হয়ে গেছিস তুই। সাবাস 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 সাবাস। দেখ 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 দেখ, তুই যারে ভালোবাসিস ওই পোলা এই মেয়েরে বিয়ে করতে গেছিল, সেই মায়ে চলে আসছে। তুই তাকায় দেখ না, হাত দেখ তুই। এই যে দেখে গুন্ডাটা আমারে আর আমার ছেলেরে এ ধরে নিয়ে আসছে, আমাদের পিটাইছে। আপনি শিগগিরই পুলিশে খবর দেন। থামেন আপনি। আমি থানা পুলিশ করতে চাই না, ওকে আমি দেখছি। আমি বেশি বাড়াবাড়ি করতে চাই না, আর বাড়াবাড়ি দেখতেও চাই না। এখন ওকে ছাড়। রাহা, তুই এখানে কি করছিস? চল মা। নিয়ে যান আপনাদের মেয়েকে। আপনাদের মেয়ে আমার হাজবেন্ডের জীবনটাকে একদম হেল বানিয়ে রেখেছে। আর রাফিন তো তোমাকে ভালোবাসে না। তোমার লজ্জা করে না? মিথ্যে কথা। রাফিন আমাকে অনেক ভালোবাসে। রাফিন বলো, তুমি সবাইকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। রাফিন চুপ করে থেকো না। রাফিন প্লিজ কথা বলো। আমি বলছি না যে রাফিন আমাকে ভালোবাসে, ও আমাকে ছাড়া থাকতে পারবে না। বাবা বলো না, আমি বলছি রাফিন তুমি কথা বলো প্লিজ প্লিজ। রাফিন প্লিজ কথা বলো প্লিজ, সবাইকে বলো। তুমি কি করছো রাফিনকে আমি জানি না, কিন্তু রাফিন তোমার সাথে ভালো থাকবে না। রাফিন আমার সাথেই ভালো থাকবে, ও আমাকে ভালোবাসে। আপনি তো মুরব্বী মানুষ আঙ্কেল, আমি হাত জোড় করছি আঙ্কেল। আঙ্কেল আপনি আমার রাফিনকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ। আরে যা হবার না তা হবে না। আমার জন্যই তো এত সমস্যা, আমার জন্যই তো এত সমস্যা। আমি এই দুনিয়া থেকে চলে যাবো, একদম যাবো। আমার বোনটা পঙ্গু, এই কারণে ওর বিয়ে হয় না। আবার যদি কেউ ওকে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা অঙ্কের টাকা চাই যৌতুক হিসেবে। আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে। আমার বাবা বছরের পর বছর মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে, চিকিৎসার অভাবে, টাকার অভাবে। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে। আমার পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাঁই নাই। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে বাকিটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে না। এই অবস্থা আমি কি করবো আমাকে বলো না তুমি। তুমি আমাকে প্রমিস করছিলে যে তুমি আমাকে ভালোবাসবে যদি আমি তোমাকে ভালোবাসি। কোনো আমি তোমাকে কত ভালোবাসি, প্লিজ আমার সাথে এমন করো না। আমি যেদিন তোমাকে প্রথম দেখছিলাম আমার এই হৃদয় তোমাকে ভালোবাসতে শুরু করছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাকিটা জীবন তোমাকে আমার এই হৃদয়ে আগলায় রাখবো। তো দিনের পর দিন, রাতের পর রাত এই দারিদ্রের সাথে যুদ্ধ করতে করতে আমি না ক্লান্ত। আমি তাদের জন্য কিছু করতে পারি না, আমার কষ্ট হয়। তোমাকে পাগলের মতো ভালোবাসে। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব। আজকে আমি স্বার্থপরের মতো এই হৃদয়ে পাথর চাপা দিয়ে অন্য একটা না হাত ধরে চলে যাচ্ছে। আমার ভিতরে কিচ্ছু নাই, সবকিছু তোমরা বুঝছে শেষ হয়ে গেছে। তুমি আমার মাফ করে দাও রাহা। আমি তোমার হাত জোড় করে অনুরোধ করতেছি, তুমি আমার জীবন থেকে চলে যাও, আমার জীবন থেকে চলে যাও।